ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখব এই টাইপের অঙ্ক কিভাবে সলভ করতে হয়, যেখানে বলা আছে উইদাউট স্কোয়ারিং। আমরা এই টাইপের অঙ্ক বিশেষত স্কোয়ার করে তারপরে দেখি, কিন্তু আমরা এই টাইপের অঙ্ক কিভাবে সলভ করব আজকে আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমত কয়েকটা জিনিস আমি বলে দিই, যেমন 15 যেমন 10 এর থেকে বড় হয়, সিমিলারলি আমরা বলতে পারি √15 ইজ গ্রেটার দ্যান √10, এই জিনিসটা বলা যেতেই পারে। এইবার আমি যদি বলি √8 অবভিয়াসলি গ্রেটার দ্যান √3 হবে, এগুলো আমি এখান থেকেই নিলাম জিনিসগুলো বোঝানোর জন্য। তাহলে এইবার যদি এরকম জিনিসটা হয়, তাহলে √15 প্লাস √8, এই যে যোগফলটা, এই যোগফলটা নিশ্চয়ই √10 এবং √3 এর থেকে বড় হবে। যদি √15 গ্রেটার দ্যান √10 হয় এবং √8 গ্রেটার দ্যান √3 হয়, তাহলে এই দুটোর যোগফল অবশ্যই এই দুটোর থেকে বড় হবে। এই যে জিনিসটা হলো, এই জিনিসটা বোঝা গেল। এইবার তাহলে আমার বলা যেতে পারে কি 1/√10 প্লাস √3 ইজ গ্রেটার দ্যান 1/√15 প্লাস √8। এবার এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, যেমন আমার কি হয়, 1/5 1/6 এর থেকে বড় হয়, 1/5 1/6 এর থেকে বড় হয়। তাহলে আমরা কি দেখলাম, 1/√10 প্লাস √3 ইজ গ্রেটার দ্যান 1/√15 প্লাস √8। ব্যাস, এবারে আমাকে করতে হবে কি করণীয় নিরসন। তাহলে করণীয় নিরসন করা যাক এটার। এইবার দেখা যাবে কি এটা যদি করা যায়, এটা করলে আসবে √10 স্কয়ার মাইনাস √3 স্কয়ার গ্রেটার দ্যান দেখ, এটা তোরা বুঝতে পারছিস তো? জিনিসটা বোঝা যাচ্ছে তো? এটা করলে আসবে 10 মাইনাস 3 গ্রেটার দ্যান, এটা করলে আসবে 15√8 15 মাইনাস 8। তাহলে দুই ক্ষেত্রেই আসবে √10 মাইনাস √3 7 গ্রেটার দ্যান √15 মাইনাস √8 7। তাহলে 7 7 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি √3 গ্রেটার দ্যান √15 মাইনাস √8। এবার √8 টাকে এই পারে নিয়ে আসবো, 3 টাকে ওই পারে নিয়ে চলে যাব। তাহলে √10 প্লাস √8 গ্রেটার দ্যান √15 প্লাস √3। এবার উপরে দেখ, এই যে যেটা আমার বলেছে, এইটা কিন্তু আমার এখানে প্রমাণিত হয়ে গেল উইদাউট স্কোয়ারিং।